সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে নাকি পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে এমন প্রশ্ন নিয়ে একসময় ব্যাপক বিতর্ক ছিল। এমনকি নিজ দাবি প্রমাণের জন্য অনেক বিজ্ঞানীকে প্রাণ পর্যন্ত দিতে হয়েছিল। অথচ এর সমাধান আজ থেকে 1400 বছর আগে মহাগ্রন্থ আল কোরআনেই দেয়া হয়েছে। যুগে যুগে পৃথিবীর বাঘা বাঘা সব বিজ্ঞানীদের মহাকাশ ও মহাবিশ্ব নিয়ে গবেষণা পরবর্তীতে ভুল প্রমাণিত হলেও 1500 বছর ধরে কোরআনের কোনো ব্যাখ্যাই খণ্ডন করতে পারেনি আজ পর্যন্ত কেউই। খ্রিস্টাব্দ 2 শতকে গ্রিক দার্শনিক ও জ্যোতির্বিজ্ঞানী টলেমি মহাবিশ্ব সম্পর্কে ধারণা দেন পৃথিবী হল স্থিরশীল মহাবিশ্বের কেন্দ্রস্থল এবং সমস্ত গ্রহ, সূর্য ও নক্ষত্ররা এটিকে কেন্দ্র করে ঘুরছে, যা বর্তমান ভূকেন্দ্রিক জিওসেন্ট্রিক ধারণা নামে পরিচিত। পরবর্তীতে দার্শনিক অ্যারিস্টটলও এই ধারণাটিকে সমর্থন জানান। এরপর জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস এসে বলেন পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র নয়, বরং সূর্যই হল মহাবিশ্বের কেন্দ্র, কারণ প্রতিটি গ্রহ উপগ্রহের মধ্যবিন্দু হল সূর্য, আর অন্যান্য নক্ষত্র গ্রহ তার পাশে ঘুরছে। সেখান থেকে উৎপন্ন হয় সূর্যকেন্দ্রিক হেলিওসেন্ট্রিকের ধারণা, যা কোপার্নিকাস মূলনীতি নামেও পরিচিত। অন্যদিকে কোরআন আমাদেরকে জানিয়েছে তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন যথাযথভাবে। তিনি রাত্রিকে দিবস দ্বারা আচ্ছাদিত করেন এবং দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন, এবং তিনি সূর্য ও চন্দ্রকে কাজে নিযুক্ত করেছেন, তারা বিচরণ করে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত। এই আয়াতের মাধ্যমে চন্দ্র সূর্যের আবর্তনের কথা প্রকাশ পায়, কিন্তু পৃথিবীর আবর্তনের কথা উল্লেখ পাওয়া যায় না। এর মানে কি পৃথিবী স্থির, চলমান নয়? দর্শক, সে প্রশ্নের উত্তরও মহান আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। তিনি বলেন, তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র, সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে। এই আয়াতে যে দিন রাত্রির আবর্তনের কথা বলা হয়েছে তা কেবলমাত্র পৃথিবীর সাথেই সম্পৃক্ত। কাজেই দিনরাত্রির আবর্তন মানেই পৃথিবীর আবর্তন। এছাড়া আয়াতের মধ্যে কুল্লুন শব্দটির ব্যবহার হয়েছে, যার অর্থ সকল কিছু। অতএব এই আয়াতের মাধ্যমে সুন্দরভাবে বোঝা যায় সূর্য, পৃথিবী, গ্রহ, নক্ষত্র প্রত্যেকেই আপন আপন কক্ষপথে চলাচল করছে। 1609 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী ইউহান্নাস কেপলার মহাকাশ পর্যবেক্ষণ করে তার বিখ্যাত বই অ্যাস্ট্রোনোমিয়া নোভাতে লেখেন, কেবলমাত্র গ্রহগুলো সূর্যের ডিম্বাকৃতির কক্ষপথেই চলমান নয়, বরং সেগুলো প্রত্যেকে নিয়মিত গতিতে নিজ নিজ স্থানে গতিমান। মূলত তার এই মত থেকেই রাত দিনের বিষয়টি উৎপন্ন হয়, যা কোরআনের সঙ্গে একেবারে মিলে যায়। অন্য আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, সূর্য নাগাল পেতে পারে না চাঁদের এবং রাত আগে চলে না দিনের, প্রত্যেককেই আপন আপন কক্ষপথের পারগমন করে। বিজ্ঞান বলে সূর্য সোলার অ্যাপেক্স নামক স্থানে গতিমান, আর আল কোরআন বলে সূর্য মুস্তাকার নামক স্থানে গতিমান। আমরা যদি আধুনিক অভিধানে শব্দটির অর্থ অনুসন্ধান করি তাহলে দেখতে পাই মুস্তাকার শব্দের অর্থ সোলার অ্যাপেক্স। এ থেকে বোঝা যায় বিজ্ঞান আর কোরআনের ধারণা একই। বিজ্ঞানীরা মাঝে মধ্যে মহাকাশের এমন নিত্য নতুন থিওরি আবিষ্কার করতে পারলেও এখনও বহু বিষয় তাদের অজানায় রয়ে গেছে। তাই তো মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন তিনি মহাপরাক্রমশালী, ক্ষমাশীল, যিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সপ্তাকাশ। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না। তুমি আবার তাকিয়ে দেখো, কোনো ত্রুটি দেখতে পাও কি? অতঃপর তুমি বারবার দৃষ্টি ফিরাও, সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে। আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করেছি প্রদীপমালা দ্বারা, এবং সেগুলোকে করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ, এবং তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত অগ্নির শাস্তি। একইভাবে কোরআনে ছায়াপথের কথাও উল্লেখ আছে। ইরশাদ হচ্ছে, পথ বিশিষ্ট আকাশের কসম। বিজ্ঞান বলছে মহাবিশ্বে প্রায় 2000 বিলিয়ন ছায়াপথ আছে, যার প্রতিটিতে প্রায় 200 বিলিয়ন নক্ষত্র আছে। এসব নক্ষত্রের প্রায় প্রতিটির আছে গ্রহ এবং প্রায় সব গ্রহের আছে উপগ্রহ। এর সবকিছুই নির্দিষ্ট কক্ষপথে চলে। কোটি কোটি বছর ধরে এরা নিজস্ব পথে সাবলীলভাবে চলছে। আরও আছে অনেক ধূমকেতু, যেগুলোরও নির্দিষ্ট পথ আছে। এই চলাচলের পথে কোনোটাই আরেকটির পথে যায় না বা পথ অতিক্রম করে না। আল কোরআন কোনো বিজ্ঞান গ্রন্থ নয়, কিন্তু জ্ঞান বিজ্ঞানের সমস্ত মৌলিক বিষয়গুলো এর মাঝেই উল্লেখ আছে।
আল কোরআন হলো সকল বস্তু ও জ্ঞানের আসল ভিত্তি এবং তাকে ঘিরেই উৎপত্তি হয় বিজ্ঞানের। আজ থেকে 1400 বছর আগে আল কোরআন যা বিবরণ দিয়েছে সেসব আজ বিজ্ঞানীরাও সমর্থন করছে। তালহা ইবনে রেজা, নিউজ 24।